সবাই জানতে পেরেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এইট পে কমিশন পাচ্ছে, এ নিয়ে কমিটি গঠন হচ্ছে। এটা একটু আগের খবর, এটা একটু পুরানো খবর, কারণ এই খবরটা সবার কাছে আগেই পৌঁছে গিয়েছে। কিন্তু আমরা কি জানি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বছরের আরেকটা উপহার পেয়েছে এবং সেই উপহার ধারা বজায় রাখছে, তা নববর্ষের উপহার হোক, তা দিওয়ালির উপহার হোক, প্রত্যেকটা ওকেশন, প্রত্যেকটা ভালো সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিছু না কিছু উপহার পাচ্ছে। স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা কি সেই উপহার পাচ্ছে, সে বেনিফিট পাচ্ছে? সেন্ট্রালে দিয়ে, সেন্ট্রালে গ্র্যাজুইটি, সেন্ট্রালে লিভ স্যালারি, সেন্ট্রালে হাউস অ্যান্ড অ্যালাউন্স, সেন্ট্রালে পেনশন, সেন্ট্রালে প্রভিডেন্ট ফান্ড, সেন্ট্রালে বেসিক পে ডিফারেন্স, সেন্ট্রালে ফিটমেন্ট ফ্যাক্টরের সাথে আমাদের রাজ্যের অনেকটা ডিফারেন্স, অনেকটা বঞ্চনা। সেই বঞ্চনাগুলি যখন আমরা সবাই একত্রিত হই বা আমরা সবাই যখন বঞ্চনার প্রতিরোধ গড়ে তুলি, তখন দেখা যায় নতুন করে আরেকটা বঞ্চনা। আমরা যে বঞ্চনাগুলির বিরুদ্ধে একত্রিত হওয়ার চেষ্টা করি, সরকারের উপর প্রেশার বা চাপ সৃষ্টি করার চেষ্টা করি যে কর্মচারীর হিতে বা কর্মচারীর জন্য সরকার যাতে কিছু করুক, সেই বঞ্চনাগুলি একে একে একটা একটা দুইটা তিনটে পাঁচটা করে লিস্ট আউট করি। তারপর কিছুদিন পরে দেখি নতুন আরেকটা বঞ্চনা সৃষ্টি হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়েছে, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পায়নি। বঞ্চনা নাম্বার 6 হয়ে গেল, বঞ্চনা নাম্বার 7 হয়ে গেল। এবার বাড়তেই থাকে। নববর্ষের উপহার হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কী পেয়েছে সেটা আমরা এক নজরে দেখে নিই। এই যে মানে মানে গৌরবময় কথাগুলা বা এই যে মানে খুশির খবরটা আর নয়, ত্রিপুরার বর্তমান যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল এর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। আমরা নোটিফিকেশনটাও আসছি ধীরে ধীরে। তবে একটা গভর্নমেন্ট, ত্রিপুরা সরকারের পরিচালিত যে প্রধান পার্টি, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের বেনিফিটের জন্য। ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীর কথা কি উল্লেখিত পার্টি চিন্তা করেছে? এখানে তারা ধন্যবাদ মোদিজি বলেছে, অবসরের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি। অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি। খুব ঢালাও করে প্রচার করা হয়েছে এবং ত্রিপুরার ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। কিন্তু এটা কি সত্যি গর্বের ত্রিপুরার জন্য, ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য? এখানে যে পার্টি বা যে মূল পার্টি যেটা শেয়ার করেছে, তারা যে ফেসবুক পেজ গঠন করেছে বা তাদের ফেসবুক পেজে ফলোয়ার্সরা যারা আছে বা তাদের ভোটাররা যারা আছে, তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী কয়জন আছে? 99% তো স্টেট গভর্নমেন্টের কর্মচারী। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী খুশি করতে গিয়ে কি স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা কথা ভুলে গেছে? তাদের বঞ্চনার কথা ভুলে গেছে? এখানে প্রচার করা হয়েছে সেন্ট্রালে 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে গ্র্যাজুইটি। ভালো, মোদিজিকে ধন্যবাদ জানানো দরকার। কিন্তু এই যে সবচেয়ে বড় পার্টি যেটা প্রচার করছে, তারা কি কোনো সময় আইডেন্টিফাই করে দেখেছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা কত গ্র্যাজুইটি পাচ্ছে? অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি। এটা নববর্ষের একটা উপহার। আরও কী কী আসছে আমরা দেখছি, অনেক কিছুই প্রচার করা হচ্ছে। কিন্তু স্টেট পার্টি, স্টেট গভর্নমেন্টের সবচেয়ে বড় পার্টি, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলি প্রচার করছে, সেন্ট্রাল কর্মচারীর সুযোগ সুবিধাগুলি প্রচার করছে। নিজের ঘরের কর্মচারীরা ঠিকঠাকভাবে নেই, বঞ্চনা। এখানে কেন্দ্রের কর্মচারীদের প্রশংসা সত্যিই একটা অপরিকল্পিত কল্পনা। এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন প্রাপ্ত মহার্ঘ ভাতা এখন 50% ছাড়িয়েছে। কে প্রচার করছে দেখো, কীরকমভাবে প্রচার করেছে দেখো। স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যেখানে 30% প্লাস দিয়ে পাচ্ছে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী 50% দিয়ে পার হয়ে গেছে। কি একটা গর্বের বিষয়। এবং কোন পেজ থেকে প্রচার করা হচ্ছে, খুবই ভালো। আর এই মহার্ঘ ভাতা বাড়ার কারণে 1 জানুয়ারি 2024 থেকে অপশন নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি পাবে। 1 জানুয়ারি 2024 থেকে এফেক্ট 25 লক্ষ টাকা বর্তমান সরকারের কেন্দ্রীয় কর্মচারীরা গ্র্যাজুইটি পাবে। স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা গ্র্যাজুইটি কত পায়? ম্যাক্সিমাম 10 লাখ রুপিস। 20 বছর 25 বছর সার্ভিস দিয়ে একটা সরকারকে ম্যাক্সিমাম 10 লাখ রুপিস যেখানে গ্র্যাজুইটি পায়, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী পাবে 25 লক্ষ টাকা গ্র্যাজুইটি। আগে কত ছিল? 20 লক্ষ, এখন হয়েছে 25 লক্ষ। আর আমাদের স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাবে কত? মাত্র 10 লক্ষ টাকা গ্র্যাজুইটি। এই গ্র্যাজুইটির উপর কোনো কর থাকবে না। খুব সুন্দরভাবে প্রচার করা হয়েছে, ভালো লেগেছে। অ্যাটলিস্ট কর্মচারী খাতে কিছু একটা তো প্রচার করেছে। কিন্তু স্টেটের সবচেয়ে বড় পার্টি, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা 50% দিয়ে পাচ্ছে না, সেন্ট্রালের 50% দিয়ে পেরিয়ে গেছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছে। স্টেট গভর্নমেন্টের সবচেয়ে বড় ত্রিপুরার সবচেয়ে বড় পার্টি, কেন্দ্র সরকার বলছে 25 লক্ষ টাকা দিয়ে পাবে, সেটা প্রচার করা হয়েছে। কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা 10 লক্ষ টাকা পাচ্ছে, সেই বিষয়ে কোনো
কোশ্চেন বা অ্যান্সার নেই। এটাই সবচেয়ে বড় মানে যে ফ্যাক্টর চলে আসে। 50% মহার্ঘ বেড়েছে সেন্ট্রালে। 50% মহার্ঘ ভাতা জানুয়ারি 2024 হয়ে গেছে। বর্তমানে 53% চলছে। ইদানিং আর কিছু দিয়ে দেওয়ার পর হয়তো সিনিয়র 60 কাছাকাছি পৌঁছে যাবে। বঞ্চনা আরও ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে স্টেট গভর্নমেন্টের সাথে। সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য কিছু কিছু রুলস রেগুলেশন 7 পে কমিশন রেখেছিল। যখন মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তার পাশাপাশি অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে, আমরা স্টেট গভর্নমেন্টের কর্মচারী অ্যালাউন্স বলতে আমরা বুঝি হাউস অ্যান্ড অ্যালাউন্স, ডিএর সাথে যে রিলেটেড হাউস অ্যান্ড অ্যালাউন্স, আর কি মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সিএ তো 275 টাকা, এটা তো ধরা টাকা, এটির কোনো অ্যালাউন্সের আমরা কাছে দিলে না, এটির বৃদ্ধি পাবেই না, 500-800 এটা ধরা নেই। আমরা শুধু জানি যে একটা মানে লামসাম একটা হাউস অ্যান্ড অ্যালাউন্সটা খালি বৃদ্ধি পায় বা বৃদ্ধি পায় না, এটা তো 3,000 টাকা লিমিট করা আছে, মাত্র 3,000 টাকা লিমিট করা আছে। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের মেইন মানে অ্যালাউন্স বলতে ওই দিয়ে দেয়, টাইম টু টাইম বৃদ্ধি পায়, আর বলতে কোনো অ্যালাউন্স নেই যেটা বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনাময় আছে। আর পার্সেন্টেজও হাউসেন কত 8%। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএর পার্সেন্টেজটা যদি আমরা একটু পরিলক্ষিত করি, কী কী চেঞ্জ হয় সেন্ট্রালে ডিএ চেঞ্জ হলে। সেন্ট্রাল যখন ডিএ চেঞ্জ হয়েছে তখন হাউস অ্যান্ড লোন চেঞ্জ হয়েছে, চিলড্রেন এডুকেশন লোন চেঞ্জ হয়েছে, ত্রিপুরার তো সেটা নেই। স্পেশাল অ্যালাউন্স ফর চাইল্ড কেয়ার ত্রিপুরার নেই, চেঞ্জ হয়েছে। হোস্টেল সাবসিডি ত্রিপুরার নেই, সেন্ট্রাল আছে, চেঞ্জ হয়েছে। টিআর ট্রান্সফার চেঞ্জ হয়েছে, গ্র্যাজুয়েটি সিলিং চেঞ্জ হয়েছে, ড্যাশ অ্যালাউন্স চেঞ্জ হয়েছে, মাইলেজ অ্যালাউন্স ফর ওন ট্রান্সপোর্ট চেঞ্জ হয়েছে, ডেলি অ্যালাউন্স সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। কী হারে চেঞ্জ হয়েছে সেটা যদি আমরা এক নজরে দেখি, সিটি হাউস অ্যান্ড অ্যালাউন্সটা যদি আমরা দেখি, হাউস অ্যান্ড অ্যালাউন্সটা স্টেট গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে 3টা সিটি ওয়াইজ ভাগ করা আছে, এক্স ওয়াই এবং জেড। এক্স ওয়াই এবং জেড সিটি ওয়াইজ ভাগ করা আছে। সবচেয়ে বেশি হাউস অ্যান্ড মেট্রোপলিটন সিটি যেটি আছে এক্স, এবং কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাইয়ের মতো একটু নিচে যেগুলো আছে, মানে যেমন গুয়াহাটির মতো স্টেট সিটিগুলো যেগুলো আছে, বা নাগপুর, এই ধরনের সিটিগুলো, জয়পুর, এই ধরনের সিটিগুলোতে 16%, 8% আছে। এখন কিন্তু 8% নয়, আগের কথা বলছি, 2016-র কথা বলছি, তখন 7 পে কমিশন ছিল। তৃতীয় টাইপের গ্রাম এরিয়াগুলোতে 8% আছে। এটা 2016 সাল। 25% যখন ডিএ হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টে, 25% যখন ডিএ হয়েছিল, সেটা 24টা হয়েছিল 27, 16টা হয়েছিল 18, 8টা হয়েছিল 9। এইচআরে বেড়েছিল 1% করে, এইচআরে বেড়েছিল 25% ডিওর পর। ত্রিপুরা কিন্তু 25% ডিএ হয়েছে। এইচআরে কি 8% থেকে 9% হয়েছে? হয়নি। কূপ, সেখানে কর্মচারীদের যে মানে প্রাপ্য সেটার ভিতরে কূপ বসানো হয়েছে, সেখানে কিন্তু 8% থেকে 9% হয়নি। এবং সিলিং কিন্তু 3,000 টাকা, সেন্ট্রালে কিন্তু সিলিং নেই, 3,000 টাকা কিন্তু সিলিং আছে এখানে। যখন ডিএ 50% হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা সিটি ওয়াইজ 30 ম্যাক্সিমাম ডিএ পাচ্ছে, এরপর 20 এরপর 10। ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীরা কত পাচ্ছে? 8%। এবার 8% সবাই পাচ্ছে না, এটা সিলিং। অনেকের 3,000টা মানে বেচতে, অনেকে 4,000, 5,000, 6,000 টাকা হাউস হয়ে যাচ্ছে হিসাব করে, কিন্তু দিচ্ছে না সরকার, দিচ্ছে মাত্র 3,000 টাকা। 8%। সেন্ট্রালে যেটা 10, 20, 30, স্টেটে শুধুমাত্র সেটা 8%। আর বাকি অ্যালাউন্সগুলোর কথা আমরা বেশি আলোচনা করলাম না, কারণ ত্রিপুরাতে অ্যালাউন্সগুলো নেই। যেমন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 2,200 থেকে 2,800 হয়েছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দিব্যাঙ্গ মানে যারা চাইল্ড আছে যারা, তারা 4,500 থেকে 5,625 হয়ে গেছে। হোস্টেল সাবজেক্টে 6,700 থেকে 8,400 হয়ে গেছে। স্পেশাল অ্যালাউন্স ফর চিলড্রেন কেয়ার 3,000 থেকে 3,750 হয়ে গেছে। গ্র্যাজুইটি যেটা 20 লাখ ছিল সেটা কত হয়ে গেছে? 25 লাখ টাকা। স্টেট গভর্নমেন্টের গ্র্যাজুইটি কত? মাত্র মাত্র 10 লক্ষ টাকা। সেই হারে ডিএ বাড়ছে, সেন্ট্রালে অন্যান্য অ্যালাউন্সগুলি বাড়ছে, আমরা দেখতে পেরেছি। ডিএর সাথে সাথে এই হাউস অ্যান্ড অ্যালাউন্স বেড়েছে, ডিএর সাথে সাথে অন্য যে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, হোস্টেল সাবসিডি, গ্র্যাজুইটি, এই জিনিসগুলি বৃদ্ধি হয়েছে। কিন্তু ত্রিপুরায় কিন্তু ডিএর সাথে সাথে কিন্তু এগুলি বৃদ্ধি পায় না, এগুলো কিন্তু একটা জায়গায় স্তব্ধ থাকে, এটা কিন্তু হ্যাং হয়ে থাকে একটা জায়গাতে, আর কিন্তু এগুই বা পিছুই না। এটাই সবচেয়ে বড় মানে ডিফারেন্সটা। ডিএ যখন 30%, 50% রিচ হয়ে গেছে, এখানে আরও কিছু অ্যালাউন্স আছে। এসপিজি অ্যালাউন্স 7,800 থেকে দিয়ে 50% হতে সেটা 34,750 হয়ে গেছে। আর্মি তাদের যে অ্যালাউন্সগুলো থাকে, সিপিইউ, আরপিএস বা আইপিএস, কোস্টগার্ড, যারা 20,000 থেকে 25,000। কাস্টম, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি 10,000 থেকে 12,500। নার্সেসদের যে পার মান্থ যে প্রেজেন্ট রেটটা সেটা 1,800 থেকে 2,250। তারপর টিএ অ্যালাউন্সটা যেটা বৃদ্ধি পেয়েছে লেভেল মানে 25% দিয়ে থেকে 50% দিয়ে হতে টিএর অ্যালাউন্সটাও পার কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। মোড অফ ট্রান্সপোর্ট যেটা সেটা বৃদ্ধি পেয়েছে। এবারে কোন মানে ডেলি অ্যালাউন্স যেটা ডেলি রেটেড যেটা অ্যালাউন্স, যেন হোস্টেল অ্যাকোমোডেশন বা গেস্ট হাউস বা ডেলি অ্যালাউন্স যেটা কোনো জার্নি করলে, কোনো অফিসিয়াল ট্যুর করলে ডেলি অ্যালাউন্স, সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু বৃদ্ধি পেয়েছে, মানে এফেক্ট হয়েছে, ডিপ বৃদ্ধি পাওয়াতে এফেক্ট হয়েছে। এখানে স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা 30
পার্সেন্ট দিয়ে পাচ্ছে, সেন্ট্রালে 53% দিয়ে পাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে সেন্ট্রালের সাথে স্টেটে 23% দিয়ে ব্যবধান, 23% দিয়ে দিলে কর্মচারীদের বঞ্চনা শেষ হয়ে যাবে। আমরা কি একবারও চিন্তা করেছি ডিএর সাথে সাথে আর কত কত অ্যালাউন্স আছে যেগুলি 7 পে কমিশন 2016 সালে যে রেট ছিল, বর্তমান সময় রেট ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। গ্র্যাজুয়েটে শুধু যে বঞ্চনা হচ্ছে, ডিএ বঞ্চনা হচ্ছে এরকম নয়, হাউস অ্যান্ড অ্যালাউন্স থেকে, চিলড্রেন কেয়ার অ্যালাউন্স থেকে, সমস্ত ধরনের অ্যালাউন্স থেকে কিন্তু বঞ্চনা করা হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। এখন 7 পে কমিশনের মেয়াদ প্রায় শেষের পথে, ডিএর ব্যবধান এর মধ্যেই আরও কিছুটা বৃদ্ধি পাবে। সেন্ট্রালে মিনিমাম যদি 4-5% দিয়ে ডিক্রি করে, তাহলে ডিএ ব্যবধান বৃদ্ধি পাবে। এবং একটা তথ্য বা কথা যেটা শোনা যাচ্ছে, করোনার সময়ে 18 মাস ডিএ সেন্ট্রাল কর্মচারীরা পায়নি, সেটা জোর দাবি চলছে সেই 18 মাসের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। সেই 18 মাসে 6 মাস ওয়াজ যদি দেখি 3টা ডিএ আসে, 3% করে হলো 9%, সেখানে কিন্তু প্রায় 10%-এর মতো ডিএ কিন্তু পেতে পারে। একদম পারফেক্ট 10% দিয়ে যখন করোনার সময় দেওয়া হয়নি, সেই 10% দিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কমিশন ইদেন ডিক্লেয়ার করতে পারে। এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ বর্তমানে 53% দিয়ে আর যদি 10% দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা সেই সময় ডিএটা যদি বকেয়া ডিএটা পায়, তাহলে হবে 63% দিয়ে। এই বছরের জানুয়ারি আর জুলাই মাসের যদি 4 আর 3% দিয়ে যদি আমরা অ্যাড করি, প্রায় 70% কাছাকাছি 7 পে কমিশন অনুযায়ী দিয়ে চলে যাবে। 70% দিয়ে হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশন। এরপর স্টেট 8 পে কমিশনের এফেক্ট সময় তো ফিট অ্যান্ড ফ্যাক্টর চেঞ্জ হবে, শেষ হবে। এখানে ত্রিপুরা সরকার কর্মচারী কত পাচ্ছেন? দিয়ে পাচ্ছে 30%। তাহলে ব্যবধান কত থাকবে? 40%। আমরা ধরে নিই এবছর দুইবারও যদি দিয়ে দেয়, দুইবারও যদি 4% বা 5% দিয়েও দিই, তাহলে ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারী ম্যাক্সিমাম 40% দিয়ে হবে। যদি দিই, সম্ভাবনা তো আছে দেওয়ার, যদি দিই 40% হবে, সেন্ট্রাল কত হবে 70। কত পার্সেন্ট দিয়ে ব্যবধান থেকে যাবে? এই 7 পে কমিশনে 30% দিয়ে ত্রিপুরা সরকার কর্মচারী কম পাবে সেন্ট্রালের সাথে যদি আমরা কম্পেয়ার করি। সত্যিই অভাবনীয় পরিকল্পনা। সেন্ট্রাল স্টেটে সত্যিই সেম গভর্নমেন্ট, তারপরও সেন্ট্রাল গভর্নমেন্টের 7 পে কমিশন ডিএর ব্যবধান কিন্তু থেকে যাবে। এবং সেটা কিন্তু সেন্ট্রাল পে কমিশন, সপ্তম বেতন কমিশন যখন ক্লোজ হয়ে যাবে, তখন ডিএটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরপর আসবে অষ্টম বেতন কমিশন, এরপর এই মাসে ষোড়শ কমিশন আছে। এই যদি ব্যবধানগুলি যদি এই বছর মিটিয়ে না দেওয়া হয়, তাহলে তো আগামী 5 বছর সে বঞ্চনা থেকেই যাবে। ধন্যবাদ জানাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের জন্য, তারা হয়তো একটু বেশি কাজ করছে, তারা ভারতের বিভিন্ন স্টেটে অনেক দূরে দূরে পোস্টিং আছে, তাদের জন্য এই অ্যালাউন্সগুলি হয়তো ঠিকঠাক আছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের জন্য সাথে নিজের তুলনা করছি না, কারণ আমরা তো একটা ত্রিপুরা স্টেটে জব করি, বাড়িতে আসা যাওয়া খুবই সোজা আমাদের জন্য। ছোটো স্টেট, সেন্ট্রাল কর্মচারীরা কেউর বাড়ি হয়তো গুয়াহাটি, পোস্টিং পড়েছে হয়তো কোচি, পোস্টিং পড়েছে দিল্লি, তাদের জন্য হয়তো অ্যালাউন্সগুলো একটু বেশি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। এবং আমরা তাতে খুবই খুশি, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পেলেই আমরা পাওয়ার সম্ভাবনা থাকে, একটু প্রেশার ক্রিয়েট হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে দিলেই স্টেট গভর্নমেন্টে একটু চিন্তা করে যে আমাদের কর্মচারীও দিয়ে দিতে হবে। তাই সেন্ট্রালের সাথে আমাদের কোনো তুলনা নেই। তবে ওই যে ডিএটা, অন্যান্য অ্যালাউন্স আমাদের দরকার, এত প্রয়োজনীয়তা নেই। গ্র্যাজুয়েটেও বাড়াবে না বাড়াবে সেই বিষয়ে কোনো কোশ্চেন নাই। মনে হয় না 7 পে কমিশনে গ্র্যাজুয়েটি বৃদ্ধি পাবে বলে। 8 পে কমিশন যখন সৃষ্টি হবে, তখন সেন্ট্রালের গ্র্যাজুয়েটি হয়তো এটা 40-50 লাখ হয়ে যেতে পারে। স্টেট গভর্নমেন্ট কি 10%-ই থাকবে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। অ্যালাউন্স বৃদ্ধি পাক সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের, খুবই ভালো, কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারীদের কিছুটা হলেও বৃদ্ধি পাওয়া দরকার। স্পেশালি ডিএর পার্টটা, যদি মিটিয়ে না দিয়ে অষ্টম বেতন কমিশন বা পে রিভিউ দিয়ে দেই, তাহলে কিন্তু সেই বঞ্চনা কিন্তু থেকে থাকবে। 2016-17 সাল সবারই মনে আছে, তখন স্টেট গভর্নমেন্টের সাথে সেন্ট্রালের ডিএর ব্যবধান কত ছিল। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যখন 2.57 ফ্যাক্টর করে দিয়েছে, স্টেট গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্ট 2.25 করে দিয়েছে। ওই ডিএর ব্যবধানটা কিন্তু বা ডিএর বকেয়া ডিএ কিন্তু দেয়নি। বকেয়া দিয়ে কিন্তু তৎকালীন সরকার কিন্তু বামফ্রন্ট সরকার থাকলে বকেয়া দিয়ে কিন্তু না চতুর্থ বেতন কমিশনের বকেয়া দিয়ে দিয়েছে, না অষ্টম বেতন কমিশন, না পঞ্চম, না ষষ্ঠ, না সপ্তম, প্রত্যেকটা কমিশনে কিন্তু ত্রিপুরা সরকার কর্মচারী দিয়ে কিন্তু অনেকটা বড় ব্যবধান থেকে দেয় এবং সেই বঞ্চনা কিন্তু থেকে থাকে। এখন সপ্তম বেতন কমিশন যদি আমরা যে পরিকল্পনা দেখছি, মানে যদি জানুয়ারি আর জুলাই যদি 10% বা 15% করে যদি দিয়ে দেয়, তারপরেও ডিএর ব্যবধান থেকে থাকবে। আর যে ইতিহাস আমরা দেখছি, ম্যাক্সিমাম 4-5%, অর্থাৎ ম্যাক্সিমাম দুইটা মানে যে ডিএর আছে জানুয়ারি এবং জুলাই, ম্যাক্সিমাম 10% যদি দেই, এও কপাল ভালো, তাহলে আমরা সপ্তম বেতন কমিশনও ডিএর বঞ্চনা কিন্তু থেকে থাকবে। তাই গভর্নমেন্টে যে প্রচারটা করেছে ভালো লেগেছে। অ্যাটলিস্ট কর্মচারী খাতে বর্তমান সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা অ্যাটলিস্ট ধন্যবাদ জানিয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএটা 50% হওয়াতে যে সুযোগ সুবিধাটা পেয়েছে সেটা এখানে শেয়ার করেছে। পাশাপাশি সেন্ট্রাল কর্মচারী যে 50% ডিএ পায় সেটাও শেয়ার করেছে। এখন দেখার বিষয়, বর্তমান যে দল, এই দল কিন্তু বর্তমান
ত্রিপুরা সরকারের বা ত্রিপুরার 99% লোক কিন্তু ত্রিপুরারই সাপোর্টার, এই মানে পার্টিকুলার দলের, পার্টিকুলার ফেসবুক পেজের। দেখার বিষয় ত্রিপুরার জনস্বার্থে আর নতুন কোনো প্রচার বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে।